গত পরশু বিকেল 4টায় বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন ভোটে নির্ঘণ্ট ঘোষণা করে। আর তার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকেও অপসারণ করা হয়। আর এবার যেমনটা জানা যাচ্ছে, জগদীশ প্রসাদ মিনাকে এবার তামিলনাড়ুর পর্যবেক্ষক করা হলো। আপনাদের জানিয়ে রাখবো যে খবর সামনে আসছে, জগদীশ প্রসাদ মিনাকে তামিলনাড়ুর পর্যবেক্ষক করা হলো। তিরুচিরাপল্লী পশ্চিম বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হলো জগদীশ প্রসাদ মিনাকে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে গত পরশু তাদের পদ থেকে অপসারণ করা হয়। একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয় যে গতকাল দুপুর 3টের মধ্যে নতুন স্বরাষ্ট্র সচিব এবং নতুন মুখ্য সচিব তারা দায়িত্ব নেবেন। আর এবার পাওয়া যাচ্ছে যে খবর, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব পদ থেকে সরিয়ে তামিলনাড়ুর পর্যবেক্ষক করা হলো জগদীশ প্রসাদ মিনাকে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, একদমই আমরা যেমনটা কমিশন সূত্রে জানতে পারছি, নির্বাচন কমিশন সূত্রে খবর যে জগদীশ প্রসাদ মীনা, যিনি আমাদের রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন, তাকে কিন্তু নির্বাচন কমিশন গত পরশু রাতেই তাকে কিন্তু সরিয়ে দেয় তার পদ থেকে, এবং সেই জায়গায় কিন্তু নিয়ে আসা হয় সংঘমিত্রা ঘোষকে। এবং আমরা দেখলাম যে আজই কিন্তু কমিশন সূত্রে যেটা আমরা জানতে পারছি যে জগদীশ প্রসাদ মীনা তাকে কিন্তু তামিলনাড়ুর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে তিরুচিরাপল্লী পশ্চিম সেখানকার অবজারভার হিসেবে পাঠানো হচ্ছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর। তুমি জানো যে গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চিঠি দিয়েছেন গণেশ কুমারকে, এবং তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে কিভাবে কোন যুক্তিতে এই সমস্ত আধিকারিকদেরকে সরানো হয়েছে। এবং তারপর পরই আমরা দেখলাম যে রাজ্যের যে সমস্ত আইপিএস অফিসাররা ছিলেন, ডিজি থেকে শুরু করে, তাদের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কমিশন নির্দেশ দিয়েছে তাদেরকে বদলি করবার। কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে স্বরাষ্ট্র সচিব তাকে কিন্তু একেবারে পাঠানো হচ্ছে তামিলনাড়ুতে, এবং সেখানে কিন্তু অবজারভার করে পাঠানো হচ্ছে। তুমি জানো যে মাস দেড়েক আগেই কিন্তু স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনের তরফে যে আপনাকে অবজারভারের কাজে লাগানো হতে পারে, আপনি প্রশিক্ষণ নিন। এবং এর পাশাপাশি প্রবীণ কুমার ত্রিপাঠী যিনি ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার, তাদেরকেও কিন্তু প্রশিক্ষণ নেওয়ার কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। এবং আজ আমরা জানতে পারছি নির্বাচন কমিশনের সূত্রে যে জগদীশ প্রসাদ মীনা তাকে কিন্তু পাঠানো হচ্ছে তামিলনাড়ুতে, এবং সেখানে কিন্তু তিনি অবজারভারের ভূমিকায় কমিশনের হয়ে কাজ করবেন। একদমই অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরের দিকে নজর রেখেছি আমরা, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব থেকে তামিলনাড়ুর পর্যবেক্ষক করা হলো জগদীশ প্রসাদ মিনাকে। তিরুচিরাপল্লী পশ্চিম বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকের দায়িত্বে জগদীশ প্রসাদ মিনা। জগদীশ প্রসাদ মিনা আপনারা জানেন, গত পরশুদিন ভোট ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পরেই তাকে স্বরাষ্ট্র সচিবের পদ থেকে অপসারণ করে জাতীয় নির্বাচন কমিশন। একেবারে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে স্বরাষ্ট্র সচিব পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকে অপসারণ করা হচ্ছে, এবং মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে সঙ্গে জগদীশ প্রসাদ মিনাও আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো রকম কাজে যুক্ত থাকতে পারবেন না। আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, জগদীশ প্রসাদ মিনাকে তিরুচিরাপল্লী পশ্চিমের পর্যবেক্ষক করল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব পদ থেকে সরানোর পর এবার তাকে তামিলনাড়ুতে পাঠানো হচ্ছে। পশ্চিমবঙ্গে গতকালই নতুন স্বরাষ্ট্র সচিব পদে দায়িত্ব নিয়েছেন সংঘমিত্রা ঘোষ। গত পরশু বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরাজ্য সহ 5টি রাজ্যের ভোটে নির্ঘণ্ট ঘোষণা করা হয়। তারপরে নজিরবিহীনভাবে একেবারে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব পদ থেকে অপসারণ করা হয় নন্দিনী চক্রবর্তী এবং জগদীশ প্রসাদ মিনাকে। আর এবার সেই জগদীশ প্রসাদ মিনাকেই তিরুচিরাপল্লী পশ্চিম বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকের দায়িত্ব দিল নির্বাচন কমিশন। আরো একবার কথা বলে নেব, অনির্বাণ বিশ্বাস প্রতিনিধির সঙ্গে রয়েছেন। অনির্বাণ, দেখো একদমই যেরকমটা আমরা জানতে পারছি নির্বাচন কমিশন সূত্রে, স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব তাদেরকে কিন্তু এর আগেই ভোট ঘোষণার পরপরই কিন্তু ইলেকশন কমিশনের তরফে সরিয়ে দেওয়া হয় রাজ্যের ক্ষেত্রে। এবং তারপর আমরা দেখলাম যে রাজ্যের যে সমস্ত ডিজি ছিলেন এবং এডিজি লয়ার থেকে শুরু করে কলকাতা পুলিশের সিপি তাদেরকেও সরিয়ে দেওয়া হয়। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা দেখেছি নির্বাচন কমিশন সমস্ত আইপিএস যারা ছিলেন সিনিয়র আইপিএস তাদের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তর সেখানে কিন্তু নিয়োগ করা হয়েছে। শুধুমাত্র স্বরাষ্ট্র সচিব তার ক্ষেত্রে কিন্তু কোনো পদক্ষেপ তখনো হয়নি। কিন্তু আজ যেটা আমরা জানতে পারছি যে তিরুচিরাপল্লী তামিলনাড়ু বিধানসভা তিরুচিরাপল্লী পশ্চিম সেখানকার অবজারভার করে পাঠানো হচ্ছে জগদীশ প্রসাদ মীনাকে। এবং তোমাকে জানিয়ে রাখছি প্রায় মাস দেড়েক আগে জগদীশ প্রসাদ মীনা এবং হাওড়ার কমিশনার যিনি ছিলেন তৎকালীন তাদেরকে প্রবীণ কুমার ত্রিপাঠী তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে আপনারা প্রশিক্ষণ নিন, আপনাদেরকে কিন্তু ভিন রাজ্যে পাঠানো হতে পারে ইলেকশন কমিশন অবজারভার হিসেবে অথবা পুলিশ অবজারভার হিসেবে। সেই মোতাবেক আমরা দেখলাম যে জগদীশ প্রসাদ মীনাকে কিন্তু আজকে একটি নির্দেশ দেওয়া হচ্ছে তিনি অবিলম্বে তামিলনাড়ু যান এবং সেখান থেকে তিরুচিরাপল্লী পশ্চিমে অবজারভারের দায়িত্ব তিনি বুঝে নেন। এবং তুমি জানেন গতকাল রাত্রেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি লিখেছেন গণেশ কুমারকে
যে প্রশাসন আধিকারিকদেরকে সরানো হচ্ছে, হ্যাঁ। কিসের ভিত্তিতে সরানো হচ্ছে, কেন সরানো হচ্ছে, স্বাভাবিকভাবে এই আবহে তাকে জগদীশ প্রসাদ মীনাকে তামিলনাড়ু পাঠানোর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফে এমন কিন্তু মনে করছি। ধন্যবাদ অনির্বাণ। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর আরও 2000 কোম্পানি বাহিনী আসতে পারে। সব মিলিয়ে 2 দফার ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকতে পারেন 2.5 লক্ষ জওয়ান। আগামী দিন জেনে রাখুন, সব চেঞ্জ করে দিন, তাতেও বাংলার গভর্নমেন্ট চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবেন। পশ্চিমবঙ্গের মানুষ এই পিসি ভাইপোর সব বদলে দেবে। ইলেকশনটা হতে দাও, মানুষ বসে আছে চুপচাপ। ভোটের দিনক্ষণ ঘোষণা করতেই রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষ স্তরের খুনলঞ্চে বদলে দিল নির্বাচন কমিশন। আইএএস থেকে আইপিএস, একের পর এক কর্তার পদ বদল, ভোটের কাছ থেকে সরিয়ে দেওয়া। এই ইস্যুতেই যখন হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, খোঁচা দিল বিজেপি। এই আবহেই নিরাপত্তাও আঁটোসাঁটো করা হচ্ছে। আসছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী, যার সংখ্যাটা বেনজির হতে পারে। এবার ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়ে গেছে রুট মার্চ। 2 দফায় মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। এবার সেই সংখ্যাটা বাড়তে বাড়তে রেকর্ড সংখ্যায় পৌঁছে যেতে পারে। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে আসতে পারে আরও 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 2500 কোম্পানি। সংখ্যা বিচার করলে 2.5 লক্ষ, যা এক কথায় রেকর্ড। কারণ 2021-এর বিধানসভা নির্বাচনের সময় 8 দফায় ভোট গ্রহণ হয়েছিল পশ্চিমবঙ্গে। সেবার সর্বোচ্চ 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এবার সংখ্যাটা অনেক বাড়তে পারে। কার্যত কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে যেতে পারে রাজ্য। সেন্ট্রাল ফোর্স 480 কোম্পানিজ অলরেডি আছে और কোম্পানি আসছে। তো আমাদের যাতে কোনো রিসোর্সেস কোনো শর্টেজ নেই। ইসিআই এক্সপেকটেশন আর কিছু নেই। ইসিআই এক্সপেকটেশন আছে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল। বুথ ডমিনেশনে ফুল রেসপন্সিবিলিটি থাকবে আপনার সেন্ট্রাল ফোর্সে। 2 জন পুলিশ অবজারভার আসবে অফ দ্য র্যাঙ্ক অফ ডিআইজি या আইজি। সিএপিএফ যে আছে ও সঠিকভাবে কাজ করবে, ও কোনো এন্টারটেনমেন্ট নেবে না, কোনো অন্য জিনিস করবে না। ডিএম আর এসপি রেসপন্সিবিলিটি থাকবে ওনার এরিয়া মধ্যে কোনো সিএপিএফ যে আছে কম্প্রোমাইজ হবে না। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপি বদল থেকে রেকর্ড কেন্দ্রীয় বাহিনী। কার্যত নজিরবিহীন ভোটের সাক্ষী হতে চলেছে রাজ্য। 2.5 লক্ষ কেন, 5 লক্ষ, প্রয়োজনে 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ। যদি কেন্দ্রীয় বাহিনীতে না হয়, রাষ্ট্রসংঘের ফোর্স পর্যন্ত ওনারা পাঠাতে পারেন। বাংলার জনগণ বাংলার দেওয়াল লেখন হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনী বুঝবেন, কমিশন বুঝবেন, কিন্তু একটা জিনিস বোঝা গেছে যে গত 1.5 দশক ধরে পশ্চিমবঙ্গের ওপরে যে নিশ্চিদ্র প্রশাসনিক সন্ত্রাস, একদলীয় সন্ত্রাস কায়েম করা হয়েছে, যেভাবে গণতন্ত্রকে তৃণমূল বাজেয়াপ্ত করেছে, তার বিরুদ্ধে বাঙালি জেগেছে এবং এখন নির্বাচন কমিশনও বুঝতে পারছেন। এরই মধ্যে সূত্রের খবর, শুক্রবার কলকাতায় এসে সিআরপিএফ এর অফিসার জওয়ানদের সঙ্গে বৈঠক করেন সিআরপিএফ এর ডিজি জিপি সিং। সেখানে সিআরপিএফ এর উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, এলাকা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। নির্বাচনের সময় কোনো গন্ডগোলের খবর পেলে তৎক্ষণাৎ কারোর অপেক্ষা না করেই পৌঁছতে হবে ঘটনাস্থলে। সিআরপিএফ এর ডিজি বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন ভোটের সময় বুথের বাইরে বেআইনি জমায়েত, ভোটারদের ভয় দেখানোর মতো ঘটনা দেখা যায়। এবার যেন তেমন না হয় তা সুনিশ্চিত করতে হবে। কোনো সিআরপিএফ জওয়ানকে যদি ভোটের সময় বিশ্রাম মুডে দেখা যায়, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সব সময় সতর্ক থাকতে হবে। সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে দেখা যায় রুট মার্চের পাশাপাশি বিভিন্ন ভোট কেন্দ্রে ছবি তুলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।